আজ আমি তোমাদের কাছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে পলিটিক্যাল সায়েন্সের বইটা আছে সেই বইটার চতুর্থ অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের তুলে ধরছি। আর এটা শুধু তোমাদের কাছে মিলবে ছায়া ছায়া প্রকাশনী বইটা যেটা নিমাই প্রামাণিকের সেই বইটা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধানে এই সংজ্ঞাটা দিয়েছেন এরিস্টটল। দ্বিতীয় প্রশ্ন, সংবিধান হলো সেই সব নীতি একত্রীকরণ যেগুলি অনুসরণে সরকার ক্ষমতা, জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে। এটি বলেছেন উলসে। আমি তোমাদের এক এক করে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা বইটা পাশে নাও, নেওয়ার পর মিলিয়ে মিলিয়ে নাও। 3-এর প্রশ্ন উত্তর হচ্ছে বি নম্বর পুলি। 4-এর প্রশ্ন উত্তর লোয়েনস্টাইন। 5-এর প্রশ্ন উত্তর হচ্ছে তোমার এ নম্বর। 6-এর দাগের উত্তর ফাইনার। 7-এর দাগের উত্তর কেসি হয়ার। 8-এর দাগের উত্তর মার্ক্সবাদীরা। 9-এর উত্তর বেঞ্জামিন অক্সিন। 10-এর উত্তর হবে লিখিত সংবিধান। 11-এর উত্তর অলিখিত সংবিধান। 12-এর উত্তর ডাইসি। 13-এর উত্তর দুষ্পরিবর্তনীয় সংবিধান। 14-এর উত্তর ব্রিটেন। 15-এর উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 16-এর উত্তর গ্রেটেল। 17-এর উত্তর 10 বার। তবে আদ্য অবধি যদি বলে তোমাদের এই প্রশ্নটা, তোমরা এখানে 27 বার করে দেবে। তবে এখানে 1791 সালে যেটা সংশোধিত হয় এটা 10 বার। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্কৃত হলে আদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে, এটা 27 বার। জাতির সামনে দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, এটি বলেছেন মেকলে। 20-এর দাগের উত্তর লাওয়েল। এবার আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ, শূন্যস্থান পূরণ করার যেটা। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার, প্রথম প্রশ্ন অনেক সময় ব্যাপক ও সংকীর্ণ হবে, এটা বির উত্তর হবে। সংবিধান কথাটি প্রয়োগ করা হয়। 2-এর দাগের উত্তর সামগ্রিক। 3-এর উত্তর হচ্ছে তোমার লিখিত সংবিধান রয়েছে সুইজারল্যান্ড। ব্রিটেনের সংবিধান এটা অলিখিত সংবিধান। আমরা এরপরে 5-এর দাগে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার, নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয়। 6-এর উত্তর দুষ্পরিবর্তনীয়। 7-এর উত্তর শ্রেষ্ঠ। 8-এর গণতান্ত্রিক বলা হয়। 11-এর উত্তর 11-এর দিকে এগুলো একটু ভালো করে মানে 11-এর উত্তর কোথায়? 11 না, সরি 11 না, 9-এর উত্তর হবে তো 9-এর লিখিত সংবিধানের মধ্যে বহু অলিখিত সংবিধান থাকে। লিখিত সংবিধানের মধ্যে বহু
অলিখিত সংবিধান, ডির উত্তর হবে। তারপর 10-এর উত্তর হবে সংবিধান। 11-র উত্তর এ। 12-র 11 উত্তর হবে 11। এবার আমরা যাবো ট্রু ফলস টাইপ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বিবৃতি। সংবিধান কথাটি চরম অর্থে প্রয়োগ দেখা যায়। এটা চরম অর্থে এটা আমরা ভুল, এটা আদৌ চরম অর্থ না। আমরা জানি সংবিধানকে দুটি অর্থ আছে, একটা সংকীর্ণ একটা ব্যাপক, কিন্তু এখানে দুটো বি আর সি সত্য রয়েছে, তাই বি সি সত্য আর এ ডি মিথ্যা হবে, এখানে বি নম্বর ঠিক হবে। 2-এর দাগের উত্তর, আমি উত্তরগুলো বলছি তোমরা মিলিয়ে নাও। 2-এর উত্তর হবে তোমার এ। 3-এর দাগের উত্তর সি। 4-এর উত্তর বি। 5-এর দাগের উত্তর ডি, 5-এর ডি। 6-এর এখানে সি হবে। 7-এর উত্তর বি, সরি না। 8-এর উত্তর বি। 9-এর উত্তর বি। আর 7-এর উত্তরটা যেটা হবে তোমার ডি। নয়ের উত্তরের অ্যান্সার হবে বি। 10-এর অ্যান্সার বি। 11-র অ্যান্সার সি। 12-র অ্যান্সার ডি হবে। 13-র অ্যান্সার সি। এখানে এখানে 12-13 ওখানে নেই, এখানে আমাদের দেখতে হবে 1-এর কলম মেশিন টাইপের প্রথম প্রশ্নের উত্তর হবে তোমার ডি, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সি। তারপরে 3-এর উত্তর হচ্ছে ডি। 4-এর উত্তর বি। 5-এর উত্তর এ। 6-এর উত্তর ডি। 7-এর উত্তর সি। এবার তারপরে রিজনিং টাইপের প্রশ্নগুলো। প্রথম উত্তর হবে অলিখিত সংবিধানের তুলনায় লিখিত সংবিধান পরিবর্তন করা অপেক্ষাকৃত সহজ। এটা মিথ্যা, এখানে হবে সি। তারপরে উত্তর ডি। 3-এর উত্তর ডি। তারপর এ ডায়াগ্রাম বেস, এটা হচ্ছে তোমার দুষ্পরিবর্তনীয়। তারপর পরের উত্তর এ নম্বর 2-এর কেস বেস, এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে, এখানে উত্তর লুকিয়ে আছে, তো পড়ে এটা দেখে নেবে, এটা 1 নম্বর হবে। আজকের ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।